এই মুভির ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব ভালো এখন অবস্থায় আছে আমাদের আলহামদুলিল্লাহ। বরবাদ দেখেছি, জঙ্গলি দেখেছি, ফ্যান্টাস্টিক মুভিজ, আই লাভড ইট। আমি জঙ্গলি দেখার পর আমি অনেক বড় একটা পোস্ট দিয়েছি সিয়ামকে নিয়ে। বরবাদে ওখানে সাকিব খান ছাড়া আর কেউ মানে মানে অন্য কেউ দাঁড়ালে ওটা ভালো লাগতো না। চাঁদ দেখতে দেখতে আমি তাকে ধরে ফেলি ভুলে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবার অনেক ভালো ভালো মুভি আসছে। আমি নিজে পার্সোনালি বরবাদ দেখেছি, জঙ্গলি দেখেছি, ফ্যান্টাস্টিক মুভিজ, আই লাভড ইট। হলে গিয়ে দেখা উচিত এমন মুভি। মানে এগুলা কখনোই মানে নট ফর মানে কি বলবো ওটিটি প্ল্যাটফর্মে পরে আসবে আমি ওয়েট করব না। আমি এই দেশের জনগণ হিসেবে হোক বা আমি এই ইন্ডাস্ট্রির একটা আর্টিস্ট হিসেবে হোক, আমি আমি ফিল্ম দেখবো গিয়ে টিকিট কেটে। এটা আমার কাছে মনে হয় আমার দায়বদ্ধতা। সো এবং আমি এটা অ্যাপ্রিসিয়েট করবো। যেমন আমি জঙ্গলি দেখার পর আমি অনেক বড় একটা পোস্ট দিয়েছি সিয়ামকে নিয়ে, আপনারা তো বা দেখেছেন যে ও যে কষ্ট করছে এটা আমি স্ক্রিনে দেখতে পাইছি। তো বরবাদে যে ফ্যান্টাস্টিক কাজ করছে এবং আমার কাছে মনে হয়েছে বরবাদে ওখানে সাকিব খান ছাড়া আর কেউ মানে মানে অন্য কেউ দাঁড়ালে ওটা ভালো লাগতো না, বিকজ হি ইজ দ্য ওয়ান যাকে ওখানেই মানে হি ডিজার্ভস টু বি দেয়ার। সো আমি এরকম যেমন আমি দাগি দেখবো নিশো ভাইয়ের, মানে আমি প্ল্যানিং করছি আমি আমার ফ্যামিলি নিয়ে দাগি দেখবো। সো আরও মুভি আছে ওগুলো আমি দেখবো। সো আমি বলছি এই মুভির ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব ভালো এখন অবস্থায় আছে আমাদের আলহামদুলিল্লাহ। সো আমি যেভাবে বরবাদ দেখেছি, আমি জঙ্গলি দেখেছি, আমার প্ল্যানিং আছে আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি দাগি দেখতে যাবো নিশো ভাইয়ের, আমি চক্কর দেখতে যাবো মোশারফ ভাইয়ের। সো আমার প্ল্যানিং আছে এবং আমার কাছে মনে হয় যে সবার মানে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের উচিত টিকিট কেটে হলে গিয়ে মুভি দেখা। এটা আমাদের ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্টের জন্য। এর মধ্যে যে নাটক আমরা যে রিলিজ করছি, সো এর মধ্যে থেকে যে তোমাদের গল্প এত সুন্দর হয়েছে, আসলে তোমাদের গল্প আমাদের গল্প হয়ে যায়, মানুষ আমাদের গল্প বলেই প্রশংসা করে। যাই হোক, তো এটা আমাদের কাছে একটা ব্লেসিং, সত্যি কথা। মানে এই 8 দিনের মধ্যে 1 কোটি মানুষ নাটকটা দেখেছে, এটা কিন্তু আসলেই খুব ভ্যালুয়েবল আমাদের জন্য। এই ভিউটা কিন্তু আমাদের কাছে খুব প্রেশাস। যুক্ত হওয়াটা হচ্ছে ধরেন আমার সাথে রাজভাই এই প্ল্যানিংটা শেয়ার করছে আরও 6 মাস আগে। সো এরকম একটা গল্প সে করতে চায়, এরকম প্ল্যানিং শেয়ার করছে। তারপরে ইট ওয়াজ আ জয়েন্ট ফ্যামিলি, আপনারা তো দেখছেন হয়তো বা নাটকটা, যেহেতু জয়েন্ট ফ্যামিলি এখানে অনেকগুলো কাস্টিং জড়িত। সো প্রপার কাস্টিং আসলে কে হতে পারে এগুলো নিয়ে অনেক ডিসকাশন হয়েছে এবং তটিনীর সাথে হয়তো বা রাজভাই ইন্ডিভিজুয়ালি বসছে, মিঠু আপার সাথে বসছে, সবার সাথে আলাদা আলাদা বসে এবং তার যে টিম আছে সিনেমাওয়ালার প্রত্যেকটা মানুষের সাথে বসে আসলে এটাকে আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে। স্ক্রিপ্ট আসলে যেটা রাইটারের মাধ্যমে আসে ওইটা কিন্তু পুরোপুরি ওকে থাকে না। সো ওইটা অনেক কারেকশন হতে হতে কিন্তু তারপরে গিয়ে মানে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাই, তারপরে সেটে গিয়েও সামহাও বসে কিছু জিনিস ইম্প্রোভাইজ হয়। যেমন অ্যাঞ্জেল শালুটা ইনস্ট্যান্ট একটা ইম্প্রোভাইজেশন আমাদের মধ্যেই কারো হয়তো বা। তারপরে মিঠু বাবুর সাথে আমার একটা সিন আছে যে হচ্ছে চাঁদ দেখতে দেখতে আমি তাকে ধরে ফেলি ভুলে, তো আমি খেয়াল করি না, কিন্তু তার সাথে যে আমার একটা দূরত্ব আছে সেটা আমি বুঝতে পারি না, এটাও একটা ইনস্ট্যান্ট ইম্প্রোভাইজেশন। সো ওই জায়গা থেকে সে এই গল্পে একটা আর্টিস্টও অস্বীকার করতে পারবে না, তারা নিজের চোখে দেখছে 5 দিন এই শুটিংয়ে একটা সিকোয়েন্সও সে যে মানে পুরোপুরি ইনভলভ ছিল না এটা কেউ বলতে পারবে না। মানে প্রত্যেকটা সিন টু সিন আমাকে কিছু কিছু জায়গায় এমন কারেকশন দিচ্ছে যেগুলো আমি পরে গিয়ে তাকে থ্যাংক ইউ দিতে বাধ্য হয়েছি। আমি বলছি থ্যাংক ইউ ভাই, আমি একরকম অ্যাক্টিং করতেছিলাম, আপনি এটা বলাতে অনেক সুবিধা হয়েছে, আমার অন্যরকম হয়েছে এটা। সো মানে হিউজ থ্যাঙ্কস টু রাজ ভাই।